সেখানে বলছেন যে এই পঞ্চপাণ্ডবকে নিয়ে যখন অজ্ঞাতবাসে গেলেন, অজ্ঞাতবাস বলতে কাকে বোঝায়? যে এমন একটা জায়গায় তারা থাকবে কেউ দেখে এসে যাতে বলতে না পারে দুর্যোধনের কাছে যে অমুকখানে দেখে আসলাম পঞ্চপাণ্ডবরে। যদি দেখে এসে বলে তাহলে আবার তাদের 1 বছরের জায়গায় তাদের আরও 12 বছর বনের মধ্যে কাটাইতে হবে। তাহলে তাদের কোথায় থাকতে হবে? নির্ঝুপ জঙ্গলে। যে জঙ্গলেতে গেলে পরে তাদের সহজে আর মানুষ খুঁজে পাবো না। আর সেই জঙ্গলটা ভারতের মধ্যে কোথায় জানো? জানো গো, ভারতের জঙ্গলটা সবচেয়ে নির্ঝুর মানে কোন জায়গায় শুনছ? তাহলে শোনার দরকার আছে না? হ্যাঁ, তো কাজে গুরুকে বাদ আমি সেই জঙ্গলটা দেখে হয়েছি বাবা। ওই জঙ্গলটা গুরু আমারে দর্শন করাইছে। সেই জঙ্গলটার নাম হইল কি জানো? নৈমিষণ্য। জায়গার নাম হলো নৈমিষণ্য। ওইখানে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচনা হয়েছিল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত ওই নৈমিষণ্যেতেই সৃষ্টি হয়েছিল এবং ওইখানেতে 60,000 ঋষিমুনির কাছে শ্রী শ্রী সুখদেব গোস্বামী এই ভগবানের হরির কথা শ্রবণ করাইছিলেন এবং সমস্ত ঋষিমুনিরা এই হরি কথা তারা শ্রবণ করছিল হাজার হাজার বৎসর আগে। তাইলে ওই সময়তে ওই নৈমিষণ্যে যে হেরে নির্ঝুপ বনের মধ্যে তারা যে হেরে একটা মাটির দেওয়াল তুলে হেরে সেইখানে তারা বসবাস শুরু করলো। কিন্তু অনুজন গেল তখন যে হেরে তাদের জল খাইতে হবে, মাটির কলসি নিয়ে পাঠাইছে নকুলরে যে যাও যে হেরে নদী থেকে জল নিয়ে আসো। ওটা সাইড দিয়ে গঙ্গা বয়ে গেছে জঙ্গল মধ্যে। তখন সেখানে যাওয়ার পরে তখন নকুল যখন গেল যাইয়া হিরে জল এখন তুলবে, এর মধ্যে একটা বক পাখি বসে রয়েছে। এই বক পাখিটা বলতেছে, এই নকুল, তাকাই দেখতেছে কে কোনো লোকজন নাই, আমার নাম ধরে মানে কে ডাকে। এখন তো এই যে বক পাখির মুখটা নড়ে। তখন পাখি এবার ডাকতে কি কয় আমার 4টা কথার উত্তর দিয়ে যাও। দেখি যে কিবা বার্তা কিবা আশ্চর্য পদ বলি কারে কোনজন সুখী হবে এই চরাচরে। আমার এই 4 কথার উত্তর দিয়ে জল নিয়ে যাও। আমি ওর সমস্ত কিছু বলতে পারবো না, দাদা আমাকে জলের জন্য পাঠাইছে, আমি জল নিয়ে যাব। ঘাইরামি করে যখনই জল তুলন নয় ঢাল খাইয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে।